দেখেন বৃহত্তর আদাবর আজকে যেইভাবে সন্ত্রাসের কবলে এসেছে, এমনি তো হয় নাই ভাই। প্রত্যেকটা ইউনিটের ভাইয়েরা এক একজন এক এক জায়গায় কোপ খেয়ে এক একভাবে আহত হয়েছে, এমনি তো হয়নি। বৃহত্তর আদাবর এলাকার যেইভাবে সন্ত্রাসের অধীনে এসেছে, এইটা আমরা সবাই একত্রিতভাবে কাজ না করলে এটা আমরা বন্ধ করতে পারবো না। আজকে আদাবরে রাত্রেবেলা আমাদের মা বোনরা হাঁটতে পারে না, রাস্তাঘাটের কোনো ঠিক অবস্থা নাই, পুলিশের আপনার স্ট্রিটের কোনো বাতি নাই, কোনো সুরক্ষা নাই, যেখানে যান শুধু মাদক ব্যবসা, মাদক সন্ত্রাস। এইটা তো ভাই আমাদের থামাইতে হবে। এটা নির্বাচন হইলেও থামাইতে হবে, নির্বাচন না হইলেও থামাইতে হবে। আমরা কাজ করি ভাই জনতার জন্য, আমরা কাজ করি এলাকাবাসীর জন্য, শুধু নির্বাচনের জন্য না। কিন্তু ভাই শুধু নির্বাচনের জন্য না, তবে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের পর সরকার পরিচালনার দায়িত্ব কারোর উপরে আসবে। সরকারি ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা। আমরা সরকারের বাইরে থেকে সবসময় করতে চেষ্টা করি, আগামীতেও করতে চেষ্টা করব, আপনাদেরকে নিয়েই চেষ্টা করব। কিন্তু সরকারের ভেতরে যদি আসতে পারি, তাহলে সব রাতারাতি এই যেটা বললাম না, এই যে ড্রাগ সন্ত্রাস, মাদক সন্ত্রাস, এগুলো একদম গোড়া থেকে নির্মূল করে ফেলবো ইনশাআল্লাহ। এগুলো যদি করতে হয়, তাহলে আগামী নির্বাচনের কাজগুলো সঠিকভাবে করতে হবে। ঘরে ঘরে আমাদের নেত্রীদের যেতে হবে, কারণ ঘরে ঘরে তো পুরুষদের জায়গা নাই ভাই। আমাদের সমাজে পুরুষদের কাজ কোথায়? বাহিরে। নারীদের কাজ কোথায়? ঘরে। নারীরা ঘরে বাইরে সব জায়গায় থাকবে, কিন্তু পুরুষদেরকে তো আমরা ঘরে ঢুকাইতে পারবো না। সো আমাদের নারী নেত্রীরা যারা আছেন, ওনারা মহিলা দলের হন, ওনারা ওয়ার্ডের হন, ওনারা ছাত্র দলের হন, বা কোনো দলেরই না হন, নারী নেত্রী, নারী স্বেচ্ছাসেবক যারা আছেন, তাদের আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাদের জন্য দায়িত্ব নিয়ে তারা কাজ করলে, দেখেন ভাই, আমি অনেক জায়গায় এই কথাটা বলি, 50% উপরে ভোটার নারী ভোটার। নারীদেরকে সুমর্যাদা না দিয়ে নির্বাচন আমরা জিততে পারবো না ভাই, আমরা জিততে পারবো না। আমরা মিটিং মিছিল করলে সেখানে পুরুষরা বেশি আসবে, ঠিক আছে। আমরা মিছিল যখন করব তখন পুরুষরা বেশি থাকবে, ঠিক আছে, কিন্তু ভোটার কিন্তু নারী বেশি। সো নারীদের কাছে আমাদের ঠিকভাবে পৌঁছাইতে হবে। নারীদের ক্ষমতায়ন আমরা কিভাবে করব? আমাদের শিশুদের, আমাদের নারী শিশুদের, আমাদের কন্যা সন্তানদের শিক্ষা আমরা সঠিকভাবে দিব। তারা যেন ভবিষ্যতে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, সুশিক্ষিত হইতে পারে, সেই ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাইলে আমাদের নারীরা, আমাদের মা খালারা খুশি খুশি তাদের ভোটটা আমাদেরকে দিবেন। তাদের সুরক্ষার ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাইলে আমাদের মা খালারা খুশি খুশি তাদের ভোটটা আমাদের দেবেন। তো তাদের জন্য কাজও করতে হবে, তাদের কাছে এই বার্তাও পৌঁছাইতে হবে। আমাদের পুরুষেরা যারা আছেন, পুরো সমাজে যারা আছেন, সমাজে যদি অর্থনীতি ভালো না থাকে, তাইলে আপনি চলবেন কেমনে? আপনার চাকরি কেমনে চলবে? আপনার ব্যবসা কেমনে চলবে? আজকে এই যে স্বৈরাচারী হাসিনা সরকার সরানোর 16 মাস পর ইন্টারনেটে একটার পর একটা ভাইরাল ভিডিও দেখি, আমার রিক্সাওয়ালা ভাই কাঁদছে, তার কামাই নাই। আমার গার্মেন্টস শ্রমিক ভাই বা বোন কাঁদছে, তার কামাই নাই, কারণ তার চাকরি নাই, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এইটার জন্য তো ভাই আমরা এত কষ্ট করিনি এত বছর, এটার জন্য করেছি না ভাই। আমরা সুবর্ণ বাংলাদেশ তৈরি করার জন্য এত কষ্ট করেছি এত বছর। এই যে আমার ভাইয়েরা বলছিল গত জুলাই আন্দোলনে কে কত গুলি খেয়েছে, আমি নিজে গুলি খেয়েছি গত জুলাই আন্দোলনে। তার আগে 10 বছরে কতবার পুলিশ তুলে নিয়ে গেছে, ডিজিএফআই তুলে নিয়ে গেছে, কোনো হিসাব নাই ভাই। কতবার কত জায়গায় আটকে রেখে কি করেছে, সেগুলোর কোনো হিসাব নাই। এগুলো সব কি আমরা আজকের এই বাংলাদেশ দেখার জন্য করেছি? না ভাই, কষ্ট কেউ একা করে নাই, কেউ একা কষ্ট করে নাই। আমরা হাজারে হাজারে লক্ষ লক্ষ মিলে কষ্ট করেছি, তার জন্য স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু কষ্ট কিন্তু শুধু স্বৈরাচার পতনের জন্য করি নাই, সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য করেছি। স্বৈরাচারের পতন কেন চেয়েছি? আমাদের ভোট দিতে দেয় নাই, আমাদের টাকা চুরি করে নিয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার জন্য আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আজকে ওরা তো নাই, আজকে আমাদের অর্থনীতির এই অবস্থা কেন? কেন এই অবস্থা? কারণ সরকার চালানো এত সহজ না। সঠিক ব্যক্তি, সঠিক দল, সঠিক নেতৃত্ব লাগবে সরকার চালাইতে। আজকে সরকার চালানোর অভিজ্ঞতা কার আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে।
সরকার চালানোর সঠিকভাবে সরকার চালানোর মতো নেতৃত্ব কে দিয়েছিল? বেগম খালেদা জিয়া দিয়েছিল। এবং এখন ওনার উত্তর